এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান যে কারণে আমাদেরকে এই গলি থেকে আমাদেরকে তুলে এই জায়গায় দাঁড় করেছে, সেই জন্যে হঠাৎ বলে কিছু আমাদের কাছে থাকে না। যখনই মানুষের বিপদ আপদে প্রয়োজন হবে, আইএসএফের ছেলেরা এরকম রাস্তার মাঝায় এসে মানুষের হকের লড়াই করার জন্য এরকম এসে দাঁড়াবে। এসআইআর ভাঙড়ের মানুষের 11,000 নাম জুডিশিয়াল কাস্টাডি বিচার অধীনে আছে। তার জন্য মানুষ যে একটা কিছুটা হলেও ভয়ের এতে ছিল, সেটা বোঝানোর জন্য আমরা আজকে এই জায়গায় প্রতিবাদ সভা করেছি। ভাঙড় বিধানসভার জন্য, এটা টোটাল পশ্চিমবাংলার জন্য। মানুষ যে ইসলাম আছে, যে বিচার অধীনে যেগুলো আছে, মানুষ সেগুলোতে একটা এতে আছে যে আমাদের কি হবে, এটা ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যে আপনাদের এখনও 2বার পাবলিশ হবে লিস্টগুলো, ওগুলোর বিচার চলছে, বিচার প্রক্রিয়া চলছে। কেন মিডিলে এমন একজন গিয়ে ঘুলিয়ে দিয়েছে জায়গাটা, কেসের জায়গাটা, কেস প্রক্রিয়া বিচার প্রক্রিয়া খুব সুন্দর ব্যাপার চলছিল। যখন দেখছে যে বিরোধী শাসক দল যে এইটা তো সঠিকভাবে আমরা যে চালটা খেলেছিলাম, যে আমরা হুম্বুড়ি দেখাতে চেয়েছিলাম, সে তো মানুষ ভয় থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান সেটা তো ভয়মুক্ত করে দিয়েছে। সেই জন্য কোর্টের ভিতরে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এমন একটা খেল খেলেছে, আবার মানুষকে আতঙ্ক হওয়ার জন্য বাধ্য হয়েছিল। কিন্তু না, ওস্তাদের মাস শেষ রাত্রে হয়। নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা বলেছিল সেটাই হয়েছে, যে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। বাঘকে আমি বন্দি করে দেখিয়েছি, সত্যিকারে আজ বাঘকে বন্দি করে দিয়েছি, এটাই তার প্রমাণ। ক্যানিং পূর্বে শওকত মোল্লা তিনি বলছেন যে আইএসএফরা ভুল বুঝেছে, ওনাদের কথায় কান দেবেন না। কি বলবেন? তাহলে মানুষকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন। আইএসএফরা যদি শুনলাম এই সার্টিফিকেটটা রাজস্থানের হলেই হয় না, ওর বাংলা ভাষা ভালো করে বলতে পারে না, সে রাজস্থানের সার্টিফিকেট লে নওশাদ সিদ্দিকী শিক্ষাগত যোগ্যতার প্রমাণ নেবে। একটা প্রমাণ দেখাক যে নওশাদ সিদ্দিকী ভাইজান এবং তার ছেলেরা একটা ফর্ম ফিল আপ করেছে, একটা ভুল ফর্ম ফিল আপ করেছে। এটাই হলো নওশাদ সিদ্দিকী ভাইজানের ক্যারেক্টার আর তার প্রমাণ। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা 2026-এ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে। কতটা লড়াইয়ের? ওরাম মোল্লায় একজনের প্রয়োজন আছে। যদি ওরাম মোল্লা 3 জন ওই ভাঙড়ের জমিনে দাঁড়ায়, তাও ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়ে দেখাবে। ভোটের আগে একেবারে জোর চর্চা চলছে, আইএসএফের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, এমনই বার্তা দিচ্ছে। এত মানুষ নিয়ে আপনার প্রতিবাদ সভা করলেন, কি বার্তা দেবেন শাসক দলদের? আইএসএফের কোনো অস্তিত্ব না, ঢাক ঢোল পিটিয়ে দেখাতে হয় না। সামান্য দেখেছো তো 2-3 ঘন্টার এতে টেলার দেখিয়ে দিয়েছি আইএসএফ আছে কি না। যদি মনে করি যে আমরা ভাঙড়ে যে কোনো জমিনে জায়গায় দাঁড়িয়ে এর থেকে বড় র্যালি করে দেখাবো, এরকম সেকেন্ড 1-2 ঘন্টার এতে লাইভে আমরা করে দিতে পারি। এসআইআর নিয়ে কি বার্তা দেবেন? সাধারণ মানুষ তো একেবারে আতঙ্কের মধ্যে আছে, অনেকের একেবারে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে, তাদের নাম না মানুষ প্রথম বলতে, মানুষ যে আতঙ্কে ছিল সম্পূর্ণ আমি বলবো 90% আতঙ্ক মুক্ত করে দিয়েছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে যে প্রোগ্রাম করেছে, যে বুথে বুথে, যে বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম ফিল আপ করে দিয়েছে, 90% মানুষের ভয় মুক্ত করে দিয়েছে। এবার যে ভয়গুলো দেখাচ্ছে, ওই মূর্খদের কারণে ভয়, তারাই ভয় দেখাচ্ছে। শওকত মোল্লা আর একটা কথা বলেছে যে ভাঙড়ের এক নেতা কারিবুল, ওকে আমি মনে করলে রাস্তায় পুঁতে দেবো। কি বলবেন? দেখো, ওই যে মাজায় পড়ে একবার বলেছিল না যে আমাকে একবার বন্দি করেছে, আর একবার বন্দি করে দেখা, ওকে বলছি খাস খবর, বিশেষ বিশেষ সংবাদ একবারই হয়, বিশেষ বিশেষ সংবাদ একবারই হয়। 2026-এ কতটা প্রস্তুতি নিচ্ছেন ভাঙড়ে আপনারা? প্রস্তুতি আমরা কি, আমাদের যে সাধারণ মানুষ, ভাঙড়ের মা বোনেরা, সাধারণ জনগণ প্রস্তুতি নিয়ে রেখেছে ঠিক সময় খামচিহ্নর বোতামটা টেকার জন্য। এসআইআর জন্য কি বার্তা দেবে? লাস্ট বার্তা মানুষের, চিন্তা আতঙ্ক মুক্ত হয়েও না। টোটাল ভাঙড়ে 131 জনের নাম বাদ গিয়েছে, 11,000 বিচার অধীনে আছে। যে 131 জনও যে বাদ গিয়েছে, তার ভিতরে যদি একটাও বৈধ ভোটার হয়, আমাদের এমএলএ জবান কথা দিয়েছিল যে তার নিয়ে আমি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াবো, তার জন্য আমাদের এমএলএ এবং আমরা নেতৃত্বরা তাদেরকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াবো। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ভোটারদের নাম কাটা গেছে, ওনাদের পাশে কি আইএসএফ থাকবে? পাশে ছিল, আছে এবং থাকবে।